আমি জানি না এই দেশটাকে চালাচ্ছে। মানুষের জীবন সংকটে প্রতিদিন প্লেনে উঠছে নামিয়ে দিচ্ছে, উঠছে নামিয়ে দিচ্ছে। কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত কেউ জানে না। এমনকি বেচারা ডাক্তার হবে বলে জুনিয়র ডাক্তাররা যারা হস্টেলে ছিলেন তাদের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে। আরো কত মানুষ ওখানে নানা কাজে আসতেন, কাছাকাছি ছিলেন, তার পুরো সংখ্যাটা কেউ আমরা জানতে পারিনি। দেখুন, একটা ইনসিডেন্ট হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি সেটাকে ডিফার করছি না, কিন্তু যদি পূর্ব পরিকল্পিত কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত। যে অ্যাক্সিডেন্ট আহমেদাবাদ লন্ডনের বিমানে হয়েছে তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে? আমলাদের দিয়ে। আমি তো যতদূর জানি, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রেল অ্যাক্সিডেন্ট হলে আমাদের একটা রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকতো, তারা তদন্ত করত। প্লেনেও নিশ্চয়ই এরকম একটা সিভিল অ্যাভিয়েশনেও নিশ্চয়ই একটা আছে। আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি। তার মানে কি মানুষের জীবনের কোনো দাম নেই? আগেই দায়িত্ব দিন। উনি আর রাজীব কুমার দুজন মিলে তদন্ত করতে যান, একটা সিট বানিয়ে দিক। এসব বাজে কথা আমি শুনছিলাম, আমাকে পাঠাচ্ছিল লোক। উনি বলছেন প্লেন অ্যাক্সিডেন্ট, প্লেন থেকে নামাচ্ছেন আর উঠাচ্ছেন। আমরা এই 14 বছরে উনি রাজ্যে বাস অ্যাক্সিডেন্টে কত লোক মারা গেছে তার তালিকা বের করে দেবো। রোড সেফটি বলে কিছু আছে বাংলায়? আছে? এগুলো বলেন কেন? কেউ ইচ্ছা করে করে? ইচ্ছা করে কেউ করে? রাগ, ক্রোধ, হিংসা আর ব্যাপক চাপ থেকে এই ধরনের বহিঃপ্রকাশ ঘটছে। ভুবনেশ্বর থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট দেখা দিয়েছে। যাত্রীরা নানান রকম দাবি করছেন, কারণ যাত্রীরা যেটা বলছেন, যেটা এয়ার ইন্ডিগোর তরফে জানানো হয়েছে যে বিমান বিভ্রাট যে কারণে হয়েছে, বিকেল 4:20 টেক অফের সময় প্রচন্ড ঝাঁকুনি হয়, রানওয়েতেই বিমান থামিয়ে আনা হয় পার্কিং ওয়েতে, বিমানে পাখির ধাক্কা, বিভ্রাট নিয়ে এমনই দাবি করছেন যাত্রীরা। কর্তৃপক্ষ তাই দাবি করেছে। কখনো বলা হয়েছে বিমানের টায়ারও বদলানো হয়েছে। 1.5 ঘন্টা ভুবনেশ্বর বিমানবন্দরে আটকে ইন্ডিগোর বিমান। 1.5 ঘন্টা পরে জানানো হয় বিমান বাতিল। দাবি যাত্রীদের, কেন বিমানে বিভ্রাট এখনো প্রতিক্রিয়া মেলেনি ইন্ডিগোর। টেক অফ করার ঠিক 2 সেকেন্ড আগে বিশাল বড় একটা জার্ক হয় ইঞ্জিনের ওখানে। তারপরে মারাত্মকভাবে পাইলট শাটেল ব্রেক মারে, যেটাকে আমরা বাইক গাড়িতে শাটেল ব্রেক বলি, জানি না প্লেনে কী বলে ওটাকে। ওটা করে আমাদের এখন প্লেন এই জাস্ট একটু আগে জানালো যে আমরা প্লেনে, এই প্লেনটা যাবে না, আমাদের পাঠিয়ে দিচ্ছে এয়ারপোর্টে। এবার কখন কোন প্লেন দেবে আমরা জানি না। সরি, 4:30 ফ্লাইট ছিল, 5:15 কলকাতায় অ্যারাইভাল ছিল। টেক অফ করার ঠিক 2 সেকেন্ড আগে বিশাল বড় একটা জার্ক হয় ইঞ্জিনের ওখানে। তারপরে মারাত্মকভাবে পাইলট শাটেল ব্রেক মারে, যেটাকে আমরা বাইক গাড়িতে শাটেল ব্রেক বলি, জানি না প্লেনে কী বলে ওটাকে। ওটা করে আমাদের এখন প্লেন এই জাস্ট একটু আগে জানালো যে আমরা প্লেনে, এই প্লেনটা যাবে না, আমাদের পাঠিয়ে দিচ্ছে এয়ারপোর্টে। আবার অর্থাৎ বুঝতেই পারছেন, আবার সেই বিমান বিভ্রাটের ছবি সামনে এলো। যাত্রীরা যে ভিডিও দিয়েছেন আপনাদের সামনে একের পর এক সেই ভিডিও রেখেছি। 1.5 ঘন্টা পরে যাত্রীদের জানানো হয়েছে যে সেই বিমানটি বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে ঘোষণা করে। যাত্রীরা এমনটাই দাবি করছেন, কিন্তু কেন বিমানে বিভ্রাট ইন্ডিগোর তরফ থেকে এখনো কোনো কারণ জানানো হয়নি, জানা যায়নি। ভুবনেশ্বর থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানে হঠাৎই বিভ্রাট দেখা যায়। 6E6101 বিমানে বিভ্রাট। আরো বিস্তারিত আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, বিস্তারিত জানাও। এয়ার ইন্ডিয়া আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিগোর তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে, কেন বিভ্রাট? দেখো, ইন্ডিগোর তরফ থেকে এখনো অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট করা হয়নি। তবে ওই ফ্লাইটে যারা সাওয়ার করছিলেন, যারা বিমান যাত্রী ছিলেন, তারা যেটা দাবি করছেন, ফ্লাইটটা ছিল 4:20 ভুবনেশ্বর থেকে কলকাতা, ইন্ডিগোর 6E101। আমি আবার বলছি 6E101 ইন্ডিগোর ফ্লাইট
4:20 ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে ছাড়ার কথা, বিকেল 5:15 নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে তার শিডিউল অ্যারাইভাল ছিল। কিন্তু যাত্রীরা যেটা বলছেন যে 4:16 ফ্লাইট যখন ট্যাক্সি বে থেকে মেন রানওয়েতে যায় এবং মেন রানওয়েতে টেক অফের স্পিডে যখন টেক অফের কয়েক সেকেন্ড আগে আচমকা পাইলট ব্রেক করেন এবং ফ্লাইট দাঁড়িয়ে যায় এবং একটা শব্দ হয় এবং এই আচমকা দাঁড়িয়ে যাওয়াতে ফ্লাইটের মধ্যে যারা যাত্রী ছিলেন তাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিছুদিন আগে আহমেদাবাদে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তারপর ফ্লাইট কর্তৃপক্ষ জানায় যে তারা এই মুহূর্তে ফ্লাইট ওড়াতে পারবে না। 4:25 তারা ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে ফ্লাইট আবার ট্যাক্সি বেতে নিয়ে চলে যায় এবং সেই ট্যাক্সি বেতে নিয়ে গিয়ে ফ্লাইটের যারা বিমান সেবিকা, কেবিন ক্রিউ, তারা যাত্রীদের বলেন যে বার্ড হিট হয়েছে, ঠিক সেই কারণেই কিছু এমার্জেন্সি কাজ ফ্লাইটে করা হচ্ছে। কিন্তু প্রায় আধ ঘন্টা 40 মিনিটেরও বেশি সময় যখন ফ্লাইট ট্যাক্সি বেতে দাঁড়িয়েছিল যাত্রীদের নিয়ে, তখনই যেটা দেখা যায় যে ওই ফ্লাইটের টায়ার সেটাও ইন্ডিগো কর্তৃপক্ষকে চেঞ্জ করতে দেখা যায় এবং প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর ফ্লাইটের সমস্ত যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এই ফ্লাইট আকাশে ওড়ার পক্ষে এখন আর একেবারে যেমনটা উপযুক্ত তুমি নয়। বলছো যে 1.5 ঘন্টা পর জানানো হয় বিমান বাতিল, যাত্রীদের তরফ থেকে জানানো হচ্ছে।